فأصدق وأكن من الصالحين سبحان الله বলুন সে বলবে ফাসাদ্দাক আল্লাহ তাআলা বুঝি নাই আল্লাহ তাআলা বুঝি নাই এজন্য লাফালাফি করছি স্লোগান মারছি সমানে দৌড়াইছি লোকদের পিছনে বুঝি নাই গো আল্লাহ আমাকে এখন একটু সুযোগ দাও এক মিনিটও যদি সুযোগ দাও একটা মুহূর্ত যদি সুযোগ দাও ফাসাদ্দাকা তাহলে মানুষের কাছ থেকে কেড়ে নেব দূরের কথা অন্যদেরকে নেতা মেনে আমি তার পিছনে পিছনে চামচামি করব দূরের কথা আমার সব সম্পত্তি আমি সদকা করে দেব ফাআস ও আকুম মিনাস সলিহিন আল্লাহ তাআলা আর জালেম হব না নাফরমান হব না যুগে যুগে তারা যারা নেক বান্দা ছিল তোমার প্রিয় আমি তাদের দলভুক্ত হয়ে যাব সুবহানাল্লাহ বলুন কিন্তু মৃত্যুর সময় সম্ভব কি আর রিটার্ন করা আল্লাহ বলে দিয়েছে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা সূরা মুনাফিকুন থেকে বলছি আল্লাহ তাআলা বলে দিবেন সময় যখন শেষ হয়ে যায় এক সেকেন্ড এদিক সেদিক করা হয় না ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলবেন তুমি এখন চান্স পেলে কি করবে আমার জানা আছে তোমাকে একটু সুযোগ দিলাম আর কি এরকম বহু লোককে সুযোগ দেওয়া হয় নাকি হয় না বহু লোক আপনি দেখবেন আপনার বংশের হয়তো একটা আছে একটু তারসিরা টাইপের সবাই বলে যে তার একটা চাকরি নিয়ে দেওয়া না কেন আপনি তো জানেন দিলে এত কি সামাল দিতে পারবে না এরপরে মানুষের চাপে হয়তো বা দেন কখনো 6 মাসও টিকে না তখন আপনার বলার সুযোগ বের হয়ে আসে যে বলছি না পারবে না ঘটনা এরকম আছে না নাই তো বান্দার দৌড় কোন পর্যন্ত এটা আল্লাহর জানা আছে না নাই কোন মিয়া কি বলতে চায় হ্যাঁ করলে কোন পর্যন্ত তার কি আছে কেউ না জানো কে জানেন আসতে বলবে না কে জানেন কে ক্ষমতা পাইলে কি করবা ক্ষমতা না পাইলে কি করবা কেউ না জানুক অন্তত যিনি সৃষ্টি করছেন তার তো এতটুকু জানা আছে তো তিনি বলবেন আমার জানা আছে আল্লাহু খবীর আল্লাহ খবর রাখেন বিমা কুনতুম তা'মালুন তোমরা কি করতা সুতরাং এখন আফসোস করে লাভ নেই ফেরেশতাকে বলা হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ওরে গ্রেফতার করো এগুলো কোরআনের আয়াত খুজুহু ওরে পাকড়াও করো ফাগুল্লুহু ওরে বেঁধে ফেলো আর আল্লাহ তাআলা ধরা শক্ত হয় না নরম হয় আস্তে বলো শক্ত না নরম কোরআন হাদিস দিয়ে আস্তে আস্তে বুঝিয়েছেন হয় যেহেতু বোঝে নাই তখন এভাবে বলবেন ফাগুল্লুহু ওরে বাঁধো এই বাঁধার বিষয় হাদিসে এসেছে ওর গলায় মানুষ তো শিকল পরায় ওই যে হ্যান্ডকাপ পরায় হাতে সর্বোচ্চ ওই যে শিকল পরায় পায়ে আর আল্লাহ তাআলার শিকল পড়বে গলা হাত গলার সাথে পা তারপরে এভাবে পায়ের পাতা পর্যন্ত কোমর সহকারে এমন ভাবে বেঁধে ফেলবে টোটালটা লোহার গরম শিকলে লাল আগুনে পোড়ানো শিকল দিয়ে তাকে বাঁধা হবে সুম্মাল জাহিমা সাল্লু এরপর আল্লাহ তাআলা বলবেন জাহিমের মধ্যে তাকে নিক্ষেপ করো কেন আমার আইন মানলো না আমার রাসূলকে সে নেতা মানলো না ওর এই সাহস দিছে কে ফেলে দেওয়া হবে চিরদিনের জন্য বাঁচানোর মতো কোনো সাহস ক্ষমতা কারো হবে না দুনিয়াতে তো জেলে গেলে 1 যুগ পরে 1.5 যুগ পরও বের হওয়া যায় ঘটনা আছে না নাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার জ্যান্ত উদাহরণ কয় বছর পরে বাড়ি হলো প্রায় 1.5 যুগ পরে মানুষের আদালতে এটা হতেই পারে কিন্তু আল্লাহর আদালতে একবার ঢুকলে একবার আল্লাহর জেলে গেলে বের হওয়ার রেকর্ড হবে না আল্লাহু আকবার কুফরি মতবাদের উপরে যারা মৃত্যুবরণ করবে যে জাহান্নামে তাকে দেওয়া হবে ওই জাহান্নামে কোনো দরজা জানালাই রাখা হবে না চিরদিনের জন্য এটা ক্লোজ করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলুন বিশেষ করে যারা আল্লাহর আইন মানে না বিধান মানে না এগুলো মুসলমান না মুনাফিক বলতে পারেন মুনাফিক মুশরিক এদেরকে মুসলিম বলা হয় না আমরা বলতে পারি ইনি মুসলমান তিনি আর তিনিও ভাবতে পারেন যে অন্তত আল্লাহর আইন না মানলেও কি হয়েছে হজে তো যায় ঠিক মতো আছে না না এরকম রমজানে সবার দাওয়াত দিয়ে খাওয়ানোর আমার অভ্যাস আছে অসুবিধা কি শুধু একটু আল্লাহর আইনটাই সেটা মানতে পারিনি এরকম বলার কোনো সুযোগ নাই এজন্য আমরা আল্লাহর হেদায়েত আল কোরআন মেনে নিলাম রাজি আছি তো ইনশাআল্লাহ সেই বিষয়টি আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন রমাদান মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন না সব মানুষের হেদায়েতের জন্য সম্মানিত হাজিরিন সে হেদায়েতের কিতাব চর্চার মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান বলুন কোন মাস মাহে রমাদান আমি জানতে চাই আপনারা কি কোরআন পড়েন প্রতিদিন আজকে কোরআন শরীফ পড়ছেন কে কে একটু হাত তুলুন আজকে পড়েছে সংখ্যাটা পার্সেন্টেজের মধ্যে পড়ে না
অথচ কোরআন প্রতিদিন পাঠ্য বিষয়। সুবহানাল্লাহ বলুন। কোরআন কে পড়বে? আপনি আমি না পড়লে ফেরেশতারা পড়বে, আপনি আমি না পড়লে অমুসলিমরা পড়বে। আমাদেরকেই তো পড়তে হবে, কারণ আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমরাও যদি না পড়ি তাহলে এই কালাম আল্লাহর কাছে নালিশ করবে নাকি করবে না? করবে না করবে না? হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে হুজ্জত হয়ে যাবে। যারা প্রতিদিন পড়তো, সে অনুযায়ী আমল করতো, কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ওই দিন, যেদিন সুপারিশ বড় প্রয়োজন হবে। আর তাদের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে যারা কোরআন পড়তো না, কোরআন মানতো না, কোরআনের জন্য তার কোনো ভূমিকাই নেই। আছে না না এরকম লোক? হ্যাঁ, গাদি গাদি আছে। কোরআনের পক্ষে তার একটা স্টেটমেন্ট নাই। মন্ত্রী ছিল, এমপি ছিল, বড় আমলা কামলা ছিল, কিন্তু কোরআনের জন্য কিচ্ছু নাই তার। এরকম যারা বড় মিসকিন হয়ে যাবে, কোরআন তার বিপক্ষে আল্লাহর কাছে কি করবে? নালিশ। এজন্য নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে আসবে। যার পক্ষে কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে তাকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যার বিপক্ষে যাবে, লোকেরা মনে করতে পারে সে হাজী সাহেব, বিরাট বুজুর্গ মানুষ, মনে করবে লোকেরা পীর সাহেব মানুষ, পীর সাহেবের মুরিদ, মনে করবে বিরাট ব্যবসায়ী ছিল, দানবীর ছিল। কিন্তু কোরআনের নালিশ যদি তার কপালে চলে আসে, নালিশ যদি কোরআন করে বসে, জান্নাত তার জন্য অটোমেটিক্যালি হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, রমাদান মাস উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা সে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে নিন। জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য কোরআন কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। কোরআন তেলাওয়াতের 3টা হক আছে, আমি বলেছিলাম কয়েক জুমা আগে, আবার স্মরণ করে দেয়। কোরআন তেলাওয়াতের হক কয়টা? সবাই বলুন কয়টা? ঘুম আসতেছে আপনাদের? তাহলে একটু বলুন কয়টা? 1 নম্বরে বিশুদ্ধভাবে পড়তে হবে। যারা এখনো পড়া শিখেন নাই, উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, মূর্খ থাকার সুযোগ নাই। অবশ্যই আপনাকে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এই বিশুদ্ধ তেলাওয়াতের আয়োজন কোথায় আছে সেখানেই চলে যান। এখনো সুযোগ আছে, মসজিদগুলোতে ইমাম সাহেবরা এখনো আছে। এখনো কেয়ামত আসে নাই, কেয়ামতের আগে ওই দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এজন্য বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করুন। 2 নম্বর হক হলো বুঝে বুঝে তেলাওয়াত করা। আমাদের জন্য, এই উম্মতের জন্য এই শতাব্দীর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আমাদের ভাষায় কোরআন বুঝার সুযোগ আছে না নাই? অনুবাদ গ্রন্থ অ্যাভেলেবেল, তাও কত সুন্দর, মোবাইলের মধ্যে আছে। আমাকে গতকালকে একজন দেখেন, হুজুর আমি কোরআন পড়ি এখান থেকে, হবে কিনা? আমি বললাম অবশ্যই হবে। মোবাইলে কোরআন আছে না নাই? কি নিয়ামত আল্লাহ তাআলা। কিন্তু 100 বছর আগের মানুষেরা মোবাইলে পাবে দূরের কথা, অনেকে অনুবাদ গ্রন্থ কিনতে পারেন, ছিল না অ্যাভেলেবেল, ছাপাখানায় ছিল না অ্যাভেলেবেল। আর আল্লাহ তাআলা বাংলা ভাষাকে সমৃদ্ধি দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে অবাক হই, বাংলা এমন এমন ইসলামী সঙ্গীত সামনে আসতেছে, কি চমৎকার তার শব্দমালা, কি চমৎকার তার সুর, কি চমৎকার তার আবেদন। ওই যে অশ্লীল গান বাদ্যের বিপরীত আল্লাহ তাআলা বাংলা ভাষার ইসলামী সঙ্গীতকে যেন সমৃদ্ধি দান করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনুরূপভাবে বাংলা অ্যাভেলেবেল আল্লাহর কোরআন পাওয়া যায়। তাফসিরে তাওদীহুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি পর্যন্ত বাংলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো কত কত তাফসির এখন সামনে চলে আসছে, মোবাইলে পাওয়া যায়। একটু পড়ুন, কোরআন তেলাওয়াতের 2 নম্বর হক আদায় করুন। 3 নম্বর হচ্ছে যা পড়বেন সে অনুযায়ী কি করতে হবে? আমল। কোরআন এসেছে পড়ার জন্য না আমল করার জন্য? আসতে বলুন পড়া না আমল। এখন বলতে করি তো না, আমল করবে কোত্থেকে? এই কারণে অনেক কথা বললে, খতিব সাহেব বললে মনে করেন আপনি নতুন কথা। আসলে খতিব সাহেবরা নতুন কথা বলার কি নাই, স্কোপ নাই। সব কথা কোরআনে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই?
সুবহানাল্লাহ, কোরআন হেদায়েতের জন্য এসেছে, এটা কোরআনেরই কথা। এর জন্য আসুন আমরা মেনে চলি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষে মাহে রমাদানকে বরণ করে নেয়ার জন্য আমি কয়েকটা পয়েন্টে কথা বলে শেষ করতে চাই। সম্মানিত ভাই সব, সম্মানিত আশকোনাবাসী, অতীতে রমাদান পেয়ে আমরা কেমন আমল করেছি আমি আপনি জানি ভালো। এবারে চেষ্টা করা দরকার 1 নম্বরে আত্মশুদ্ধি ও বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? অনেক গুনার বহর বেশি, নেকের বহর কম। হিসাব করলেই দেখবেন প্রতিদিন 24 ঘন্টা হিসাব করে আমি মাঝে মাঝে মিলাই দেখি গুনার কাজই কি বেশি, আল্লাহর কাজ কি বা করলাম। অথচ আল্লাহ যে জান্নাত দিতেছেন এটা এত দামি, গোটা দুনিয়া বিক্রি করে জান্নাতের 1 ইঞ্চি জমি কেনা যাবে না। জান্নাতে শুধু চাবুক রাখার যে জায়গা হবে, এই জায়গাটাও পৃথিবীর চেয়েও দামি হবে। সেই জান্নাত এই পৃথিবীর মতো নয়, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড় হবে। সেই জান্নাতের জন্য কি বা করলাম? এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, এবারে সেই জান্নাতের জন্য আত্মশুদ্ধি, সেই জান্নাতের জন্য তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসবো, গুনাহ মাপ চেয়ে নেব, ভালো কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? 2 নম্বরে রোজার নিয়ম কানুনগুলো কি কি আমল করবেন এখন থেকে টার্গেট নেন। শুধু এই টার্গেট নিলেই হবে না যে বুট কোন দোকানেরটা হবে, আছে না নাই, জুস কোন জায়গাটা হবে, হ্যাঁ এগুলো তো রাখবেন, অভিনন্দন। কিন্তু পাশাপাশি হচ্ছে কোন আমল আগে ছেড়ে দিয়েছেন এবার আর ছাড়বো না, এখন থেকে 2 রাকাত 4 রাকাত করে নফল বেশি করুন, রাত্রি জাগরণের অভ্যাস করুন, কোরআনটা চর্চা করুন, রমজানে যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? 3 নম্বরে কোরআন তেলাওয়াত ও ইবাদত বৃদ্ধি করা, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। এই মাস থেকে রমাদানের একটা পরিকল্পনা আপনি প্রণয়ন করুন, যেটা আপনি নিজে ফলো করবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, ভাই বোন, সংসারের সদস্য যারা আছে, অফিস কলিগ যারা আছে, আপনার অধস্তন যারা আছে, বন্ধু যারা আছে, তাদের সাথে এটা শেয়ার করুন। সবাই মিলে এই রমজানকে কাটাতে যায় অনেক সুন্দর। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এই রমজানে কিন্তু আল্লাহ অনেক সুযোগ রেখেছে, অনেক অবারিত সুযোগ আছে। খারাপ যে অভ্যাস আছে এগুলো ছেড়ে দেন। খারাপ অভ্যাস আছে অনেকে মিথ্যা কথা বলার অভ্যাস, টিভির সামনে না বসলে ওনার ওদিনের খাবারটা ভালো মতো হজম হয় না, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, তো মোবাইলে যদি গেম না খেলে, আমি প্রায় লোককে দেখি ভালো মানুষ শিক্ষিত, এরপরে মোবাইলে বসে বসে টাস খেলে, এগুলো অবশ্য আশকোনায় নাই মাশাআল্লাহ আছে। এরপরে মহিলাদেরকে আমি এবার এক জায়গা থেকে আসতেছি, দেখি 2 মহিলা লঞ্চে বসা, 2 জনের মাথা এক জায়গায়, পরে কি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, দেখি ওই যে তাস খেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ জাতিকে কোন জায়গায় কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, এগুলো থেকে ফিরে আসার সময়। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এগুলো থেকে ফিরে এসে আল্লাহ জিকির করুন, একটু ভালো কথা মানুষকে বলুন, আপনি ভালো যেটা জানেন সেটা প্রকাশ করুন আরেকজনের সাথে। খারাপ অভ্যাস ছেড়ে দিন, সময় নষ্ট করার অভ্যাস ছেড়ে দিন। এরপরে বেশি বেশি করে আল্লাহর কাছে ধন্য দেন। আমাদের সব কিছুর জামিনদার কে? যা দরকার কে দিতে পারেন? যেন কার কাছে চাইতে হবে? আসতে বলো না, কার কাছে চাইতে হবে? একটা অভ্যাস ছেড়ে দেওয়ার এখনই সময়, সেটা হচ্ছে ধূমপানের যাদের অভ্যাস আছে। অবশ্য আসতো না এত ধূমপানের অভ্যাস নেই। হ্যাঁ, এর মধ্যে কেউ কাছে রোজা রাখতে পারে না, ধূমপানের অভ্যাস ছাড়তে পারে না। নাউজুবিল্লাহ বলুন। এই মাসে সিদ্ধান্ত নেন আর ধূমপান করবো না। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? পারা যাবে? ধূমপানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তড়িৎ গতিতে, যেটা হারাম সুতরাং ছেড়ে দিলাম এখন থেকে। ওই যে এই মাসে 4 টাকা খাবো, পরের মাসে 3 টাকা খাবো, পরের মাসে 2 টাকা খাবো, খাইতে খাইতে ছাড়তে ছাড়তে দেখা যায় মৌতি চলে আসছে। বাস্তব না অবাস্তব? এই জন্য সিদ্ধান্ত নিয়ে, হারাম তো হারামে, হারাম কি করে দেব? ছেড়ে দেব। হারামের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আর এটা যারা পারবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য মদের একটা সাগর রেখে দিয়েছে। মাদক কাকে বলে জান্নাতে আছে না নাই? সব কিছু আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চেক করছে যে এখানে পারে কিনা। এখানে তুমি ছাড়তে পারবা না 4 আনা দামের, 8 আনা দামের, 2 টাকা দামের সেই হারাম জিনিস, জান্নাতের এত বিশাল নাজ নেওয়া তুমি পাইবেই বা কিভাবে? এজন্য যারা এখানে ছাড়তে পারবে না, ওখানে তাদের কপালে সেটা জুটবে না। আর এখানে যারা আল্লাহর জন্য ছেড়ে দিবে, জান্নাতের মধ্যে মদের একটা সাগর তিনি তাদেরকে দিয়ে দিবেন। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত, খমরিন লাদ্দাতিন লিশ শারিবিন। তো এই জন্য আসুন আমরা এবারে রমাদানকে বরণ করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন না তো আপনারা? হ্যাঁ,
তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কিনা এবারে রমজানটা সুন্দর কাটাবো? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমাদের সম্মানিত মোতাল্লি সাহেবের পক্ষ থেকে একটু ইনফরমেশন আছে, আমরা এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ